নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী প্রদীপ ঠাকুর। আপনাদের জন্য আজকে পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অযোধ্যা পাহাড়ে এসেছি আপনাদের জন্য কিছু গুপ্ত টিপস দেওয়ার জন্য। প্রচুর লোক আমার কাছে আসেন যে দাদা, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ে আর স্বামীর ঘর করছে না। আমার বাড়িতে এসছে, কি হয়েছে জানি না, স্বামীর ঘরে আর ফিরে যাচ্ছে না। তো দর্শক বন্ধু, যে গাছটি আমি আপনাদের দেখাচ্ছি, এই গাছটিকে বলে স্বর্ণলতা। ভালো করে দেখুন গাছটি, আমি দরকার বলে ছিঁড়ে এনেও একটা আপনাদের দেখাই। এটিকে বলে স্বর্ণলতা। গাছের মধ্যে এই রকম ভাবে বেড়ে চলে এই স্বর্ণলতা গাছগুলো। যে মেয়ে বাড়িতে যাচ্ছে না, এই যে স্বর্ণলতা গাছ, এই স্বর্ণলতা গাছ নিয়ে এসে এটাকে মেয়ের যতগুলো বয়স, যদি মেয়ের 25 বছর হয় তাহলে 25 টুকরো করবেন, যদি মেয়ের 27 বছর হয় 27 টুকরো করবেন। এইভাবে টুকরো করে এটিকে মেয়ে যে কৌটো থেকে সিঁদুর পরে সেই কৌটোর মধ্যে এই গাছটিকে রেখে দিন এবং প্রত্যেকটা দিন আপনি শ্রী গোবিন্দর পায়ে, বাড়িতে যদি গোবিন্দ থেকে থাকে বা নারায়ণ থেকে থাকে, নারায়ণের পায়ে একটি করে তুলসী পাতা দেবেন। মন্ত্রটি আমি বলে দিচ্ছি: ওম বাসুদেবায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ। এই মন্ত্র বলে গোবিন্দর পায়ে একটি করে তুলসী পাতা দিন আর আপনার প্রার্থনাটা জানান। এত কার্যকরী টোটকা, দেখবেন ওই 21 দিনের ভিতরে আপনার যেই মেয়ে স্বামীর ঘর যাচ্ছে না, যে মেয়ে সংসার করতে রাজি হচ্ছে না, সে অবশ্যই সংসার করবে এবং স্বামীর ঘর যাবে। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।